একজন সব্যসাচী যতীন সরকার চিন্তার জগতে জুগিয়েছেন খোরাক। জীবনের অভিজ্ঞতায় যিনি শিখেছেন সাম্যের জয়গান। সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ সহ নানা ঐতিহাসিক ঘটনাবলীর মধ্য দিয়ে বেড়ে ওঠা বরেণ্য বুদ্ধিজীবী যতীন সরকারের জীবনের গল্প জানাচ্ছেন সারোয়ার সুমন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ধনতন্ত্র বিশ্ব ব্যবস্থা হিসাবে শক্তিশালী হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত সমাজতন্ত্র তথা সাম্যবাদ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। জীবনের ধারাপাত শৈশবেই যতীন সরকারকে শিখিয়েছে কিভাবে সমাজের পরতে পরতে জড়িয়ে থাকে অর্থনৈতিক বৈষম্য, কিভাবে ধনী গরিব ভেদ মানুষের বিকাশকে ঠেকিয়ে করে রাখে বনসাই। তাই পরিণত বয়সে যতীন সরকার নেন মার্ক্সবাদের পাঠ, স্বীকৃতি পান প্রগতিশীল বামপন্থী বুদ্ধিজীবীর। 1936 সালে অবিভক্ত বাংলার নেত্রকোনার কেন্দুয়ায় জন্মের পর থেকেই অধ্যাপক যতীন সরকার সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ সহ নানা ঐতিহাসিক ঘটনাবলীর মধ্য দিয়ে বেড়ে ওঠেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যুক্তিবাদী মানুষ গড়ার প্রত্যয়ে ঘুরে বেড়ান দেশে বিদেশে। সাহিত্যের কাছে প্রত্যাশা তার প্রথম গ্রন্থ। এরপর থেকে পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন, সংস্কৃতি ও বুদ্ধিজীবী সমাচার, বাংলাদেশি কবি গান সহ তার প্রকাশিত বই 2.5 ডজনের বেশি। আর লিখেছেন অসংখ্য প্রবন্ধ, যা বহু মানুষের যুক্তি ও বিবেচনাবোধ করেছে শানিত। তার লেখায় মিশেল আছে রাজনীতি আর অর্থনীতির সম্পর্ক বিশ্লেষণ। একই সাথে রবীন্দ্র নজরুলের মানবতাবাদ কিভাবে মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাও। 2008 সালে অধ্যাপক যতীন সরকার পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আর 2010 সালে ভূষিত হন স্বাধীনতা পুরস্কারে। এছাড়াও পেয়েছেন বহু সম্মাননা। যতীন সরকার প্রমাণ করে গেছেন জন্ম বা কাজের স্থান মানুষের মহৎ হয়ে ওঠার পেছনে বাধা নয়। আজীবন ময়মনসিংহ অঞ্চলে থেকেছেন, সেখানে এক নাসিরাবাদ কলেজেই 4 দশকেরও বেশি সময় শিক্ষকতা করেছেন। 60-এর দশক থেকে ময়মনসিংহ ভিত্তিক সাংস্কৃতিক রাজনীতি কর্মকাণ্ডে ছিলেন নেতৃস্থানীয়। উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতিও ছিলেন একাধিকবার। যতীন সরকারের কথা বলতে গেলে তার বাগ্মিতা নিয়ে কথা বলতেই হবে। তার রসবোধ, যুক্তি, বাক্য গঠন কিংবা শব্দচয়ন সবকিছুর মিশেলে বুঁদ করে রাখতেন শ্রোতাদের। শ্রেণীকক্ষে কিংবা যে কোনো বক্তৃতায় শ্রোতারা কখনো হতাশ হতেন না। নাসিরাবাদ কলেজ থেকে অবসরের পর বিশিষ্ট ওই প্রাবন্ধিক ফেরেন নেত্রকোনার 7 পাইয়ে নিজ বাড়িতে। শেষ পর্যন্ত সেখানে থেকেই চালিয়ে যান লেখালেখি। সারোয়ার সুমন, চ্যানেল 24।